নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ভাপা চিংড়ি রেসিপি শেয়ার করব। সামনেই তো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে তো অনেকটা রান্না থাকে, তার মধ্যে কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন যেটা খুব সহজেই বানানোও যাবে আর খুব কম সময় লাগবে, আর খেতেও হবে দারুণ। তাহলে চলুন ঝটপট আমি রেসিপিটা শেয়ার করে দিই। ভাপা চিংড়ি বানানোর জন্য আমি প্রথমেই চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব। যে টিফিন বাটিতে করে আমি ভাপা চিংড়িটা বানাবো, সেই টিফিন বাটিতে আমি একেবারে চিংড়িটা নিয়ে নিয়েছি। আর এখানে আমার চিংড়ি মাছের পরিমাণ আছে 300 গ্রাম। আমি মাছটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর দেখুন, আমি প্রথমে ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর তার সাথে সাথে দিয়ে দেব 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার একটা চামচ দিয়ে মশলা চিংড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তা মেশানো হয়ে গেলে তারপর ম্যারিনেট করে রেখে দেবো কমপক্ষে 10 মিনিটের জন্য। এবার সর্ষে পোস্তর পেস্টটা বানিয়ে নেব, যার জন্য একটা ছোট সাইজের মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি 2 চামচ মতো সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। আপনারা চাইলে কিন্তু কালো সর্ষে সাদা সর্ষে দুটো না দিয়ে শুধুমাত্র সাদা সর্ষে কিংবা শুধুমাত্র কালো সর্ষে দিয়েও করতে পারেন। আমার কাছে দুটোই অ্যাভেলেবেল ছিল, তাই জন্য আমি দুটোই ব্যবহার করেছি। এবারে এটা একদম শুকনো একটু গ্রাইন্ড করে নিতে হবে, কারণ পরিমাণে অল্প আছে তো। যদি প্রথমেই জল দিয়ে দিতাম তাহলে কিন্তু মিহি পেস্ট হতো না। এরপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আপনারা কিন্তু ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি দইটা এখানে আমি 2 চামচ মতোই ব্যবহার করেছি। এবার ঢাকা লাগিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার সর্ষে পোস্তর পেস্টটা আমি টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার সাথে মিক্সার বাটিতে একটু জল নিয়ে সেটাও দিয়ে দিচ্ছি। কিছু কিছু মশলা তো গায়ে লেগেছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু গুড়ের পাউডার, এটা জাস্ট আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনির পরিবর্তে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। এই একদম শেষে কিন্তু এই কাঁচা সর্ষের তেলটা দিলে বেশ ভালো লাগে। আর তারপর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, একটুখানি চিড়ে দিয়েছি আমি লঙ্কাগুলো, আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। ব্যাস, এরপর আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। তারপরে আমি জলের মধ্যে ভাপাতে বসিয়ে দেব। আর ইতিমধ্যে কিন্তু আমি জলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি কড়াইতে। জলটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, টিফিন বক্সের মাঝ বরাবর পর্যন্ত যেন জলটা থাকে, বেশি যেন ওপরের দিকে উঠে না যায়, তাহলে কিন্তু যখন ফুটবে তখন কিন্তু টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যেতে পারে। তাই জন্য একটুখানি কম করে জলটা দেওয়াই ভালো। তারপর দেখুন, এবার আমি টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি, আর জলটাও দেখুন অনেকটাই নিচে আছে। এবার কড়াইয়ের ঢাকাটা লাগিয়ে কিন্তু আমি চিংড়িটা ভাপিয়ে নেব 20 থেকে 25 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। তারপর 25 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা অফ করে তারপর জলটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন আমি টিফিন বক্সটা খুলব।
তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর গরম গরম কিন্তু একদমই খুলতে যাবেন না, গরম প্রচণ্ড গরম থাকে তো, একদম ঠান্ডা হয়ে গেলে একটু সময় নিয়ে তারপরেই খুলবে। বাস এইভাবেই খুব সহজে আপনারাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। খুব কম সময় লাগে আর খেতেও কিন্তু দারুণ হয়। আর আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক আর বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা আবার অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।